প্রযুক্তির বড়াই করতেছেন, অ্যালগরিদম ছাড়া প্রযুক্তি অচল। আপনি ল্যাপটপ খুলতে পারবেন না, টাইপ করতে পারবেন না। যে বইটা ইসলামের এগেনস্টে লিখেছেন ওই বইটা টাইপ করতে পারবেন না যদি অ্যালগরিদম না থাকে। আর সেই অ্যালগরিদম আবিষ্কার করেছেন একজন মুসলিম মনীষী। মেডিকেল সায়েন্সে যাবেন, মেডিকেল সায়েন্সে যত থিওরি আছে ইবনে সিনার বইয়ের উপর দাঁড়িয়ে আছে। কার বইয়ের উপরে? এই যে আপনি ফিলোসফিক্যাল থটসের কথা বলেন, দার্শনিক মতবাদগুলোর কথা বলেন, আপনি ইমাম গাজ্জালির বাইরে যেতে পারবেন না। আমি ইবনে রুশদের বাইরে যেতে পারবো না। আপনি অ্যাস্ট্রোফিজিক্সের কথা বলেন, কেমিস্ট্রির কথা বলেন, জাবির ইবনে হাইয়ান ছাড়া কেমিস্ট্রি অচল। তোমরা এগুলো জানো না? জীববিজ্ঞান এরা পারবে? জীববিজ্ঞান কি ইবনে সিনার থিওরির বাইরে যেতে পারবে? ম্যাথামেটিক্স উমর খৈয়ামের বাইরে যেতে পারবে? আল খোয়ারিজমির বাইরে যেতে পারবে? ইবনে রুশদের বাইরে যেতে পারবে? এরকম বহু নাম বলতে থাকলে সারা রাত যাবে, আমার নোট করা আছে। এমন কোন সাবজেক্ট নাই। এখনকার বিশ্বের চলমান শিক্ষানীতি নিয়ে এত কথা বলছেন, শিক্ষানীতি এইটা ওইটা, ইসলাম, সেকুলারিজম, ডেমোক্রেসি ইত্যাদি, কোন সাবজেক্ট আপনি এই বিশ্বে চালাতে পারবেন না যে সাবজেক্টের গোড়ায় কোনো না কোনো মুসলিম মনীষীকে খুঁজে পাবেন। বিশ্বকে আমরা করে দিলাম, বিশ্বকে কারা করে দিল? এইভাবে 1-2 বছর নয়, প্রায় 1200 বছর। কত বছর? প্রায় 1200 বছর এই পুরো বিশ্বটাকে আমরা শাসন করেছি।